This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি যেভাবে পুলিশকে সরিয়ে দিয়ে উনি যেতে চাইছেন, অলরেডি পুলিশের উপরে যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন, কিছু পুলিশ অফিসার নার্ভাস হয়ে গিয়ে উনি কোথায় ঘুষি ফুসি চালিয়ে দেবেন এই ভেবে ওনারা নিজেরা হাত তুলে দিয়েছে এইভাবে। যে আপনারা রক্ত দেখেছেন কিনা জানি না, উনি বারবার বলছেন আমার রক্ত বেরাচ্ছে, রক্তপাত হয়েছে। রক্তের রং তো লাল হয়, তা ওনার সাদা শরীরে কই রক্তের লালের কোনো চিহ্ন ফুটেজে দেখা যায়নি। কাজেই অনেক দিন আগে আমরা যাত্রাপালা হতো গ্রামগঞ্জে বিভিন্ন ক্লাবে। আজকের দিনে মনে হচ্ছে যে ইনি 26-এর পরে দেখবেন ওর যাত্রাপালায় জয়েন করতে হবে, কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে। এদেরকে আপনি আহত করেছেন বা আক্রমণ করেছেন, সেই জায়গাটা থেকে আপনি সরে আসুন। উনি যদি ওইখানেই বলেন সরি, হয়ে গেল। মানে আপনি আর পিকচার দেখাবেন না যেটা বারুইপুরে দেখেছিল? ওটা তো ট্রেলার দেখিয়েছে। আমি বলেছি বারুইপুর ওকে ট্রেলার দেখিয়েছে, বারুইপুরের তৃণমূল পিকচার দেখাবে। হ্যাঁ, পিকচার তো বাকি হয়। ওর 66টা বিধায়ক নিয়েও বলছে আমি 150-তে যাব। আর যারা 180টা হিন্দু বিধায়ক আছে তারা তাদের পজিশন ছাড়বে, 1 ইঞ্চি মাটি তারা ছাড়বে। তেমনি আমার জেলায় 22টা সিটের মধ্যে 2টো বিজেপি আছে, ওটা আগামী দিনে শূন্য করব। 22টাই আমরা জিতব। তা সেই 22টা ভোট আমাকে জিততে গেলে তো আমাকে আমার ভোটারদের মন জয় করে চলতে হবে। ওখানে তো এলোমেলো হবেই, ওখানে তো অনেক সময় মানে বাউন্সার মারতে হবে, ওখানে ছক্কা মারতে হবে, চোকা মারতে হবে। ওটা কি হাওয়াতে ভেসে গেল বল, না সরাসরি হুঁক করে 50 মিটার বাইরে গেল, ও তো দেখার দরকার না। এলোমেলো ব্যাট চালাতে হবে, হয় ছক্কা হবে না হয় চোকা হবে। 1-2 করে তো রান নিয়ে লাভ নাই। আরে নেতা কে বড় আর কে ছোট তার আচরণে প্রমাণিত হয়। দিলীপ ঘোষ 2015 সালের আগে রাজ্যের দিলীপ ঘোষ যে একটা উল্লেখযোগ্য নেতৃত্বর ভূমিকা করবে এটা কেউই জানতো না, আমরা কেউ জানতাম না। হঠাৎ করে 2015 সালে ওনাকে ভারতীয় জনতা পার্টি সামনে আনলো, রাজ্যের সভাপতি করলো। 16তে সে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো জায়গায়, যেখানে আমাদের চাচা বলা হতো জ্ঞান সিং সোহন পাল, তিনি 10 বারের এমএলএ, তাকে হারিয়ে উনি নির্বাচিত হয়েছেন। এটা কম কৃতিত্বের না। তাহলে সেই ব্যক্তি যখন সেখানে জিতলো, তারপরে আবার সেখানে ভারতীয় জনতা পার্টি তাকে এমপিতে টিকিট দিল 19-এও সে সেখানে জিতে গেল 3 বছরের মাথায়। তারপরে এমপি হয়ে গেল। তারপরে 2024 এসে তার এক্সিস্টিং জিতা সিটে তাকে এই শুভেন্দুরা চক্রান্ত করে বিজেপির নেতৃত্বকে বলে তাকে পূর্ব বর্ধমান পাঠিয়ে দিল। তাহলে সেই ব্যক্তি বড় না ছোট সেটা তো এইভাবে মূল্যায়ন করা যাবে না। আর শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে। এইভাবে 2016-তে আমাকে চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়। রাজনীতিতে অনেক কিছু হাওয়ায় ভাসে, অনেক কথা, অনেকের সম্বন্ধে অনেক আলোচনা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকেরও নেত্রী, আমাদের সকলেরই তৃণমূল পরিবারের সর্বোচ্চ নেত্রী। কাজেই কখনো কখনো কোনো ডিসিশন নিতে গিয়ে কোনো আলাপ আলোচনার মাধ্যমে সামান্য মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেটা বাঙালিদের ভাষায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। ভারতবর্ষের সরকারে কে আছে? শুভেন্দুবাবুর দল। ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংযোজন, কোথাও ট্রান্সফার হওয়া, সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে। তাহলে উনি এইসব ফালতু কথা বলছেন। 7,62,00,000 ভোটার ওয়েস্ট বেঙ্গলে, তো কটা ভোটার স্পেসিফিকভাবে ওনারা কোথায় বাদ দিয়েছে, কোথায় এইরকম হয়েছে উনি উল্লেখ করে স্পেসিফিকলি দেখান তো আপনাদের সামনে।